আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকের লাভ স্টোরিটা হলো একটি হিন্দু মেয়ের সাথে প্রেম। তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা একটু অন্যরকম হতে চলতেছে। তো একটি মেয়েকে আমার অসম্ভব ভালো লাগতো। আর সেই ভালো লাগার কথাটা আমি তাকে বলতে সাহস পাইতাম না। কারণ তাকে দেখে বুঝতে পারতাম না যে তার জাত কি। তো অনেকদিন চিন্তা ভাবনা করার পর একদিন তার সাথে আমি কথা বলতে চাই। তো কথা বলার পর তার নামটা আমি শুনতে চাই। তো নাম শুনলে তো বুঝতে পারবো সে তার জাত কি। তো সে তার নাম বলে যে তার নাম মুনমুন দাস। তো এটি শোনার পর আমি একটু আচমকা একটু নিজেই নিজেকে ধাক্কা খাই, মানে একটু অন্যরকম লাগে আমার যে মেয়েটা তো হিন্দু। তো এটা আমি মোটেও বুঝতে পারি নাই, কারণ সে মুসলিম মেয়েদের মতো চলাচল করতো সবসময়, মাথায় কাপড় দিত। তো তাকে বুঝে কখনো বুঝতে পারতাম না তাকে দেখে যে সে হিন্দু। তো এরকমভাবেই তারপরেও একটু কম কথা বলার চেষ্টা করতাম তার সাথে, কারণ মেয়েটা যেহেতু হিন্দু। তো যেহেতু সম্পর্কটা একটু অন্যরকম, তো তার জন্য তার সাথে একটু কম কথা বলার চেষ্টা করতাম। তো যতই তার সাথে কম কথা বলার চেষ্টা করি ততই মনে হয় তার প্রেমে পড়ে যায়। তো এরকম একটা সিচুয়েশন আমার যাইতেছে। তো কিছুদিন যাওয়ার পরে একদিন সাহস করে তার সাথে আমি কথা বলতে যাই, কারণ সে আমাদের বাসার সামনে দিয়ে স্কুলে যাইতো। তো একদিন আমি বাসার সামনে বারান্দায় দাঁড়িয়েছিলাম, তো সেই সময় খেয়াল করলাম সেই মেয়েটি একা একাই যাইতেছে। তো ওই দিন তাকে ডাক দিয়ে বলি যে তুমি একটু সামনে দাঁড়াও, তোমার সাথে কথা বলবো। তো সে তে কিছুক্ষণ যাওয়ার পরে সে সামনে দাঁড়িয়ে পড়ে। তো আমি গিয়ে তার সাথে কথা বলে সরাসরি বলি যে তোমাকে আমার অনেক ভালো লাগে। তো আমি তোমাকে আমার করে নিতে চাই সারা জীবনের জন্য। তো সে আমাকে বলে যে আপনি কি জানেন আমার নাম কি? তো আমি জানি, তাকে সরাসরি বলে দিই যে হ্যাঁ, আমি সব কিছুই জানি তোমার সম্পর্কে। তো তুমি যদি চাও তাহলে তোমাকে আমার বাড়িতে বউ করে আনতে আনতে চাই। তো সে আমাকে বলে আচ্ছা, সমস্যা নাই, আপনি আর কিছুদিন সময় দেন। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।